বন্ধুরা, আপনারা যদি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, আজ প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হেরে কেঁদে ফেলে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। তারপর তিনি ভারতীয় দল হারের প্রতিশোধ নেবে বলে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হারার পর পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান ভারতীয় দলকে নিয়ে কি বলেছেন দেখাবো তার অবাক করা বায়ানের সম্পূর্ণ ভিডিও। তবে তার আগে ভারতীয় দলে আপনার প্রিয় খেলোয়াড় কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফির প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। এই রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান প্রথমে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের ওপেনার ডেফন কনওয়ে 10 রান করে আউট হয়ে যান তিনি। আজকের ম্যাচে দেখার মতো ইনিংস খেলেছিল উইলি ইয়াং ও টম ল্যাথাম। উইলি ইয়াং 107 বলে 12টি 4 ও একটি ছক্কার বিনিময়ে 107 রান করেন তিনি। চ্যাম্পিয়ন ট্রফিতে এটাই তার প্রথম শতরান। পাকিস্তানের মাটিতে দুর্দান্ত ফর্মে থাকা কেন উইলিয়ামসন আজকের ম্যাচে ব্যর্থ হয়েছেন। 2 বলে 1 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। 24 বলে 10 রান করে হারিস রৌপের শিকার হয়েছেন ডেরি মিচেল। কিন্তু আজ সবাইকে অবাক করলেন টম ল্যাথাম। 104 বলে 10টি 4 ও 3টি ছক্কার বিনিময়ে 118 রানের অসাধারণ ইনিংস খেলেছেন তিনি। শেষের দিকে গেলেন ফিলিপসের 61 রানের অসাধারণ ইনিংসের জন্য নির্ধারিত 50 ওভারে 5টি উইকেট হারিয়ে 320 রান করে নিউজিল্যান্ড। এই রান তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা একদম ভালো হয়নি। ওপেনার শাকিল 9 বল খেলে 6 রান করে প্যাভিলিয়নে ফিরে যান। মাত্র 8 রানে নিজেদের প্রথম উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপর সকলেই ভরসা করেছিল মোহাম্মদ রিজওয়ানের উপর, কিন্তু তিনিও ব্যর্থ হয়েছেন। করেছেন 19 বল খেলে 6 রান। আজকের ম্যাচে বাবর আজম দেখার মতো ইনিংস খেলেছিল। 80 বল খেলে নিজের অর্ধশত রান পূরণ করে নেন তিনি। ফকর জামান 24 বল খেলে 41 রান করে আউট হয়ে গিয়েছিল। আজকের ম্যাচে টি-20-র মতো ব্যাট করছিল আগা সালমান, কিন্তু তিনি 28 বলে 42 রান করে আউট হয়ে যান। 128 রানে 4টি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তখন এই ম্যাচটি জেতার জন্য 112 বলে 193 রান প্রয়োজন ছিল। বন্ধুরা, এই ম্যাচটি পাকিস্তান হেরে যায় 60 রানে। এই ম্যাচ হারার পর কেঁদে ফেলে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ান। তারপর তিনি ভারতীয় দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। মোহাম্মদ রিজওয়ান তিনি তার বায়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না কিভাবে বলবো। আমরা কিভাবে হারলাম নিউজিল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা আমি ভেবে পাচ্ছি না। আমরা নিউজিল্যান্ড দলকে হালকাভাবে নিয়ে ভুল করেছি, কারণ আমাদের কনফিডেন্স লেভেল অনেকটাই হাই ছিল। আমাদের ঘরের মাঠে ম্যাচ হচ্ছিল, কিন্তু নিউজিল্যান্ড দল আজ এমনভাবে পারফরমেন্স করলো যেটা আমরা কখনো কেউ কল্পনা করতে পারবো না। বিশেষ করে টম ল্যাথাম ও উইলি ইয়াং, তারা আমাদের দলের বোলারদের পিটিয়ে 2 টুকরো করে দিয়েছে। আমি অবশ্যই তাদেরকে মন থেকে অভিনন্দন জানাই। আমাদের দলের বোলাররা সঠিক সময়ে যদি তাদের উইকেট শিকার করতে পারত, আমাদের দলের বোলাররা সঠিক সময়ে যদি তাদের উইকেট নিতে পারত, তাহলে এই ম্যাচটা আমরা জিতে যেতাম। আমি চাই আমাদের এই হারের প্রতিশোধ নেবে ভারতীয় দল। নিউজিল্যান্ড দল ভারতীয় দলের কাছে কখনো জিততে পারবে না। আমি রোহিত শর্মা ও কোহলি ভাইকে বলতে চাই, নিউজিল্যান্ড দলের 2 জন খেলোয়াড় সেঞ্চুরি করে আমাদেরকে হারিয়েছে। তোমরা 2 জন সেঞ্চুরি করে নিউজিল্যান্ড দলকে হারাবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো পাকিস্তান দলের খেলোয়াড়ের এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।